সাফল্য শব্দটা শুনতে যতটা সহজ, পাওয়ার লড়াইটা তার চেয়ে হাজার গুণ বেশি কঠিন। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে একটা স্বপ্ন নিয়ে, একটা আশা নিয়ে যে আজ হয়তো ভালো কিছু হবে, কিন্তু দিন শেষে যখন আমরা ব্যর্থতার মুখ দেখি তখন আমাদের সব উৎসাহ হারিয়ে যায় এক নিমেষেই। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষ সফল হয় আর বাকিরা সারা জীবন শুধু আফসোস করে কাটিয়ে দেয়? এর উত্তরটা অনেক সহজ, কিন্তু মেনে নেওয়াটা খুব কঠিন। সফল মানুষগুলো তোমার চেয়ে বেশি বুদ্ধিমান নয়, তারা শুধু তোমার চেয়ে বেশি ধৈর্যশীল। তারা জানে যে সাফল্যের কোনো শর্টকাট রাস্তা নেই। তারা জানে যে আজ যে কষ্ট তারা করছে তার ফল তারা নিশ্চয়ই পাবে। আমাদের চারপাশের পৃথিবীটা বড় অদ্ভুত। তুমি যখন প্রথম কোনো কাজ শুরু করবে তখন তোমার চারপাশের মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে। তারা বলবে তোমার দ্বারা হবে না, তুমি শুধু সময় নষ্ট করছো। এই মানুষগুলোই কিন্তু আবার যখন তুমি সফল হবে তখন সবার আগে এসে বলবে আমি জানতাম তুমি পারবে। তাই মানুষের কথায় কান দেওয়া বন্ধ করো। মানুষের কাজই হলো বলা। তারা তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্যুত করতে চাইবে, কারণ তারা নিজেরা যা করতে পারেনি তারা চায় না তুমিও সেটা করো। তোমার লড়াইটা তোমার নিজের সাথেই হবে। আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে দেখছো ওই মানুষটাই তোমার আসল প্রতিযোগী। গতকালকের তুমি আজ কতটা উন্নত হয়েছো সেটাই আসল কথা। মানুষের নেতিবাচক কথাকে নিজের শক্তির উৎস হিসেবে ব্যবহার করো। তারা যা বলতে থাকুক, তাতে তোমার কিচ্ছু হবে না। তোমার জেদ ততই বাড়তে থাকবে তাদের দেখানোর জন্য। এখানে একটা গভীর সত্য কথা শোনো। এক ভাস্কর একটি পাথর খোদাই করার জন্য মূর্তি বানানোর চেষ্টা করেছিল। সে হাতুড়ি দিয়ে পাথরের ওপর আঘাত করছিল। 10 বার মারল, কিছুই হলো না। 20 বার মারল, পাথর নড়লও না। এভাবে 50, 80, 99 বার মারার পরও পাথরের কোনো ফাটল ধরল না। পথচারীরা তাকে দেখে হাসাহাসি করতে লাগলো, বলেছিল এই শক্ত পাথর ভাঙা অসম্ভব। ভাস্করও নিজে ক্লান্ত হয়ে পড়েছিল। তার মনে হয়েছিল আসলেই কি এটা অসম্ভব, কিন্তু সে হাল ছাড়েনি। সে যখন পুরো শক্তি দিয়ে শেষবারের মতো সেই শততম আঘাতটা করল, পাথরটা হঠাৎ করেই 2 ভাগে ভাগ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, পাথরটা কি শুধু ওই শেষতম আঘাতের কারণেই ভেঙেছে? না, আগের 99টি আঘাত পাথরটিকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল বলেই সে শেষ আঘাতের কারণে সাফল্য এসেছে। তোমার জীবনটাও ঠিক তেমনই। তোমার প্রতিটি ব্যর্থ চেষ্টা, প্রতিটি অবহেলিত মুহূর্ত তোমাকে সাফল্যের সেই শেষ আঘাতের জন্য তৈরি করছে। তাই মাঝপথে থেমে গিয়ে নিজের আগের 99টি পরিশ্রমকে কখনো বৃথা যেতে দিও না। ধৈর্য ধরো, কারণ শেষ আঘাতটা তোমার জীবনের ইতিহাস বদলে দিতে পারে। আমরা সবাই রেজাল্ট দেখতে চাই, কিন্তু প্রসেস বা পদ্ধতিটা উপভোগ করতে চাই না। একটা চারা গাছ লাগিয়ে কি পরের দিনই ফলের আশা করা যায়? কখনোই না। সেই গাছটিকে রোদ, বৃষ্টি এবং ঝড়ের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়, তবেই সে একদিন ফল দেয়। তোমার জীবনটাও ঠিক তেমনই। তুমি ঝড়ের সাথে লড়াই করে বাঁচতে হবে। আজ যে ঘাম ঝরাচ্ছ, যে নির্ঘুম রাত কাটাচ্ছ, সেগুলো বৃথা যেতে দিও না। প্রতিটি মুহূর্ত তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যর্থতা মানেই কিন্তু শেষ নয়। ব্যর্থতা হলো নতুন করে শুরু করার একটি সুযোগ মাত্র, তবে এবার আরও বেশি অভিজ্ঞতার সাথে। পৃথিবীর বড় বড় সফল মানুষের জীবনে পড়ে দেখো, তারা সবাই একভাবে একবার নয়, বরং 1000 বার ব্যর্থ করে তারপরে সফল হয়েছেন। তারা কখনো হাল ছেড়ে দেয়নি। থমাস এডিসন বাল্ব আবিষ্কারের আগে 1000 বার ব্যর্থ হয়েছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছিলেন, আমি 1000 বার ব্যর্থ হইনি, বরং আমি 1000টা এমন উপায় শিখেছি যা দিয়ে বাল্ব তৈরি করা সম্ভব নয়।
এই মানসিকতাটাই হলো বিজয়ী হওয়ার মূল চাবিকাঠি। তোমার ভেতরের যদি সেই জেদ না থাকে, পৃথিবী তোমাকে থামাতে পারবে না। অজুহাত দেওয়া বন্ধ করো, তোমার টাকা নেই, আমার সময় নেই, আমার ভাগ্য খারাপ, এসব কথা অলস মানুষদের লক্ষণ। ভাগ্য বদলে দিতে কখনোই তোমাকে অলসতা দেওয়া যাবে না। কঠোর পরিশ্রমী ভাগ্য তৈরি করে। তুমি যদি আজ শুয়ে বসে সময় কাটাও, তবে কাল তোমার জন্য কেউ অপেক্ষা করবে না। সময় কারো জন্য থেমে থাকে না। আজ যে সময়টা তুমি হেলায় হেলায় নষ্ট করেছো, এই সময়টা আর কখনো ফিরে পাবে না। তাই উঠে দাঁড়াও, নিজের ভেতরের আগ্নেয়গিরিটিকে জাগিয়ে তোলো। তুমি জন্মেছ বিজয়ী হওয়ার জন্য, হেরে যাওয়ার জন্য নয়। পরিস্থিতি সবসময় তোমার পক্ষে থাকবে না। তুমি তো ঝড় আসবে, তুফান আসবে, কিন্তু তোমাকে হতে হবে পাথরের মতো অটল। কোনো বাধাই যেন তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে সরিয়ে না দেয়। নিজেকে প্রশ্ন করো, আজ থেকে 5 বছর পর তুমি নিজেকে কোন অবস্থানে দেখতে চাও? তুমি কি সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে যেতে চাও, নাকি সেই একজন হতে চাও যাকে দেখে 10টা মানুষ অনুপ্রেরণা পাবে? উত্তর যদি হয় সফল হওয়ার, তবে আজ থেকেই বিলাসিতা ত্যাগ করো। আরামদায়ক জীবন কখনো বড় মানুষ তৈরি করতে পারে না। প্রতিকূলতাই মানুষের আসল শক্তি ছিনিয়ে নেয়। মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছাকাছি চলে আসে। তোমার জীবনের এই অন্ধকার সময়টাই বলে দিচ্ছে যে তোমার সাফল্যের ভোর খুব কাছে। শুধু ধৈর্য ধরো আর এক পা বাড়িয়ে দাও। সফল হওয়ার জন্য তোমাকে হয়তো অনেক কিছু ত্যাগ করতে হবে। আড্ডা দেওয়া, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা, অলসতা, সব ঝড় তোমাকে এড়াতে হবে। কিন্তু বিনিময়ে তুমি যা পাবে তার মূল্য অনেক 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 বেশি। আমার সঠিক সময় নেই। মনে রেখো, সুযোগ কখনো আপনা আপনি আসে না, সুযোগ তৈরি করে নিতে হয়। সমুদ্রের তীরে বসে ঢেউ গুনলে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি শুধু স্বপ্ন দেখে সফল হওয়া যায় না। তোমাকে নামতে হবে, লড়তে হবে এবং নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হবে। পথে অনেক বাধা আসবে, নিজের কাছের মানুষগুলো হয়তো তোমাকে ছেড়ে চলে যাবে, একাকিত্ব তোমাকে গ্রাস করবে। কিন্তু মনে রেখো, সিংহাসন সবার জন্য নয়, রাজাকে একাই যুদ্ধে জিততে হয়। এই তোমার একাকিত্বই তোমার সবচেয়ে বড় শক্তি। নিজেকে চেনার, নিজের দক্ষতা বাড়ানোর এই সময়টাকে কাজে লাগাও। সবসময় একটা কথা মাথায় রেখো, তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব অন্য কারো নয়, শুধুই তোমার। তুমি যদি তোমার স্বপ্নকে গুরুত্ব না দাও, তবে অনেকেই তোমাকে গ্রাস করবে, তোমাকে তাদের স্বপ্ন পূরণের কাজে ব্যবহার করবে। সিদ্ধান্ত তোমার। তুমি কি অন্যের স্বপ্ন পূরণের পুতুল হয়ে থাকবে, নাকি নিজের রাজত্বের রাজা হয়ে? আজ থেকেই তুমি প্রতিজ্ঞা করো, যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছ, ততক্ষণ তুমি থামবে না। ক্লান্তি আসুক, বাধা আসুক, তুমি চলবে ধীবীরের মতো। কারণ ইতিহাস বিজয়ীদের মনে রাখে, চেষ্টা করা মানুষদের নয়। নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের কাজের ওপর শ্রদ্ধা করো। একদিন পুরো পৃথিবী তোমার নামে তালি বাজাবে। সেই দিনটার কথা ভেবেই আজকের কষ্টগুলোকে হাসি মুখে মেনে নাও। মনে রেখো, তুমি একা নও, তোমার সাথে আছে তোমার পরিশ্রম এবং তোমার অদম্য আত্মবিশ্বাস। জয় তোমারই হবে। আজকের এই লড়াই তোমার আগামীর রাজপ্রাসাদ তৈরি করবে। যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ে একটু আগুন জ্বালিয়ে থাকে, যদি তুমি আজ থেকে হার না মানার শপথ নিতে পারো, তাহলে ভিডিওটি এখনই একটি লাইক দাও এবং তোমার সেই বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করো যে বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। শোনো, তোমার পড়ার টেবিলটা কি এখন তোমার কাছে জেলখানার মতো মনে হচ্ছে? বইয়ের অক্ষরগুলো কি তোমার কাছে ঝাপসা হয়ে আসছে? আর মাথার উপর কি একটা তীব্র যন্ত্রণা হচ্ছে যে আমাকে দিয়ে বোধ হয় আর কিচ্ছু হবে না? এই যে একটা দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসছে, এটা শুধু তোমার একার নয়, আমাদের দেশের হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন
এই একই লড়াই লড়তে বেঁচে আছে। বাস্তবতা হলো আমরা সবাই সফল হতে চাই, কিন্তু মনোযোগের ওই লোহার শিকলটা ভাঙতে পারি না। আজ আমি তোমার সাথে কোনো বড় বড় তাত্ত্বিক কথা বলতে আসিনি। আজ আমি তোমার সেই বন্ধুর মতো কথা বলবো, যে তোমার মনের ভেতরের ক্ষতগুলোকে চিনে। পড়াশোনার মন বসানোর 5টি সহজ উপায় আমি তোমাকে বলবো, যা তোমার ভেতরের ঘুমিয়ে থাকা জেদটাকে জাগিয়ে তুলবে। আর 5 নম্বর উপায়টি না জানলে তোমার বাকি সব পরিশ্রমই এক নিমেষে বৃথা হয়ে যাবে, কারণ ওটাই হলো আসল লড়াই। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো পড়ার আগে নিজেকে একটা শান্ত জায়গায় নিয়ে যাওয়া। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাও, নিজেকে প্রশ্ন করো, আমি কি সারা জীবন এই অভাব, এই অবহেলা আর এই পেছনের সারিতেই পড়ে থাকবো? যদি উত্তর হয় না, তবে ওই জেদটাকে পড়ার টেবিলে নিয়ে আসো। পড়াশোনা করার জন্য বড় কোনো মোটিভেশনের দরকার নেই। তোমার পরিবারের অভাব আর তোমার বাবা মায়ের মলিন মুখটাই তোমার জন্য সবচেয়ে বড় মোটিভেশন হওয়া উচিত। উপরওয়ালা তোমাকে মেধা দিয়েছেন, কিন্তু সেই মেধাকে ঘষে মেজে উজ্জ্বল করার দায়িত্ব তোমার। পড়ার আগে 5 মিনিট চোখ বন্ধ করে সেই দিনটার কথা ভাবো, যেদিন তোমার সাফল্যের কথা শুনে তোমার মায়ের চোখে আনন্দের জল আসবে। সেই আবেগটাকে পুঁজি করে বইটা খোলো, দেখবে মন আর এদিক সেদিকে পালাবে না। দ্বিতীয় উপায়টা হলো তোমার হাতের ওই ক্ষুদে দানবটা, তোমার স্মার্টফোন। আমরা ভাবি মাত্র কয়েক সেকেন্ডের জন্য একটা মেসেজ দেখব, কিন্তু বাস্তবতা হলো ওই একটা নোটিফিকেশন তোমার মনোযোগের পুরো সুতোটা ছিঁড়ে দিতে পারে। একবার সুতো ছিঁড়ে গেলে সেটা জোড়া লাগাতে মনের আরও 20 মিনিট সময় লাগে। এই 21 দিন নিজেকে একটি কঠিন শাসনের ভিতরে নিয়ে রাখো। যখন পড়তে বসবে, ফোনটা পাশের ঘরে বা আলমিরাতে তালাবদ্ধ করে রাখো। দুনিয়া উল্টে গেলেও এই ফোন তুমি স্পর্শ করবে না। বিশ্বাস করো, ডিজিটাল এই আসক্তি থেকে মুক্তি না পেলে তুমি কোনো দিন তোমার আসল মেধার দেখা পাবে না। প্রকৃতি তোমাকে অসীম ক্ষমতা দিয়েছে, সেটাকে একটা ছোট্ট স্কিলের ভিতরে বন্দি করে রেখে দাও, সেটাকে বাহিরে নিয়ে আসো। তৃতীয়ত, পড়াশোনাকে কখনোই পাহাড় সমান মনে করবে না। আমরা যখন দেখি সামনে বিশাল সিলেবাস, তখন মন শুরুতেই হার মেনে নেয়। এর চেয়ে কাজটাকে ছোট ছোট করে টুকরো টুকরো করো। নিজেকে সমানভাবে বলো, আমি মাত্র 30 মিনিট পড়ব। এই 30 মিনিট পৃথিবীর সব ভুলে গিয়ে কেবল এই একটি পাতাই শেষ করব। এই ছোট ছোট লক্ষ্য যখন তুমি পূরণ করতে শুরু করবে, তখন তোমার মস্তিষ্কে একটা জয়ের আনন্দ খেলা করবে। ছোট ছোট লক্ষ্য তোমাকে তোমার স্বপ্ন পূরণের জন্য তাগিদ করবে। আমাদের মন যখন ছোট ছোট জয় পায়, তখন সে বড় জয়ের জন্য ক্ষুধার্ত হয়ে ওঠে। এটাকেই বলে মনস্তাত্ত্বিক লড়াই। আমাদের মন যখন বলে যে আমি এই কাজটা করব, তুমি করতে পারবে। তুমি যদি মনকে বোঝাতে পারো যে কাজটা সহজ, তবে মন তোমার দাস হয়ে থাকবে। আর যদি তুমি বলো কাজটা খুব কঠিন, তাহলে মন তোমাকে আর সেই কাজটা কখনোই করতে দিবে না। চতুর্থত হলো পড়ার পরিবেশটাকে একটা পবিত্র জায়গার মতো করে গড়ে তোলা। ভাবো, তোমার পড়ার টেবিলটা কি ধুলোবালি আর অগোছালো কাগজে ভরা? তবে যেন তোমার চিন্তাও অগোছালো হয়ে যায়। জায়গাটা পরিষ্কার করো, অগোছালো বইগুলো গুছিয়ে রাখো, যেখানে শুধু সেই বইটাই থাকবে যা তুমি এখন পড়বে। চারপাশে যত কম জিনিস থাকবে, মনের বিচ্যুতি তত কম হবে। মনে রাখার বড় বড় সব লড়াই কিন্তু শান্ত পরিবেশ থেকেই জন্মায়, গোছালো জায়গা থেকেই শুরু হয়। আর হ্যাঁ, পর্যাপ্ত জল সাথে রাখবে। মস্তিষ্ক যখন তৃষ্ণার্ত থাকবে, তখন সে মনোযোগ ধরে রাখতে পারে না। তাই পড়ার মাঝখানে অল্প অল্প জল খাও, তোমার মস্তিষ্ককে সতেজ রাখবে। সর্বশেষে এই 5 নম্বর উপায়টি, বিছানায় শুয়ে পড়ার মরণভাত থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। বিছানা হলো
আরাম আর ঘুমের জন্য। যখন তুমি বিছানায় শুয়ে বই পড়ো, তোমার অবচেতন মন ভাবতে থাকে এখন তোমার বিশ্রামের সময় এসেছে। ফলে তোমার অজান্তেই তোমার চোখের পাতাগুলো ভারী হয়ে আসে, মনোযোগ চলে যায় আলস্যের দিকে। মেরুদণ্ড সোজা করে চেয়ারে বসো। তোমার শরীরের ভঙ্গি ও পশ্চার তোমার মনকে একটা সংকেত পাঠায় যে তুমি এখন কোন গুরুত্বপূর্ণ মিশনে আছো। লড়াইটা সহজ নয়, কিন্তু তুমি যদি শক্ত হয়ে বসতে পারো তবে আধারও জয় তোমারই হবে। আলস্য হলো সফলতার সবচেয়ে বড় দেয়াল। এই দেয়ালটাকে তোমার ভাঙতেই হবে। পড়াশোনাকে শক্তি মনে করো, এতে ভাগ্য বদলানোর চাবিকাঠি মনে করো। আজকে যখন তোমার বন্ধুরা আড্ডা দিচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছে, তখন তোমার এই একাকিত্ব লড়াই তোমাকে তাদের থেকে বহুগুণ এগিয়ে নিয়ে যাচ্ছে। মেনে নাও যে শুরুতে একটু কষ্ট হবে, মন বারবার বিদ্রোহ করবে, কিন্তু তুমি তো সাধারণ কেউ নও। তোমার ভিতরে সেই বিধাতার দেওয়া অমিত তেজ আছে। নিজের ওপর বিশ্বাস রাখো যে তুমি পারবে। একদিন যখন তুমি এই বিশ্রামের পরিশ্রমের ফল তোমার হাতে আসবে, তখন আজকের এই ত্যাগের কথা তোমার খুব মনে পড়বে। তোমার ঠোঁটে একটা তৃপ্তির হাসি ফুটবে। সেই হাসির জন্য কি তুমি আজ একটু কষ্ট করতে চাও না? এখন তোমার পালা। অনেক তো হলো অজুহাত দেওয়া, অনেক তো হলো পিছিয়ে আসা। যদি তুমি সত্যি নিজেকে বদলাতে চাও, তাহলে আজ থেকেই শুরু করে দাও। কখনো মনে হয়েছে যে তোমার জীবনটা যেন একটা চাকা, যা একই জায়গায় বারবার ঘুরছে? প্রতিদিন সকালে অনিচ্ছা সত্ত্বেও ঘুম থেকে ওঠা, সারাদিন ফোনের স্ক্রিনে অন্যের ভিডিও দেখে আফসোস করা, আর রাতে একরাশ ক্লান্তি নিয়ে ঘুমাতে যাওয়া। তুমি জানো তোমার ভিতরে বিশাল কিছু করার ক্ষমতা আছে, কিন্তু তুমি কোথাও একটা অদৃশ্য দেয়ালের কারণে আটকে পড়েছ। আজ আমি তোমাকে কোনো কঠিন রুটিন দেব না, কোনো চ্যালেঞ্জও দেব না। আজ আমি তোমাকে শুধু একটা কথা বলবো, সবার থেকে একটু আলাদা হয়ে যাও। কেন? একা থাকা তোমার জন্য অভিশাপ নয়, বরং সব থেকে বড় আশীর্বাদ। সেটা যদি তুমি আজ বুঝে যাও, তবে তোমার হারানো কারো পক্ষেই সম্ভব আর হবে না। তুমি কি জানো, বনের রাজা সিংহ যখন শিকার করতে বের হয়, তখন সে গর্জন করে না, সে একদম চুপচাপ নিজের লক্ষ্যে স্থির করে এগিয়ে যায়। অথচ আমাদের চারপাশে দেখো, সবাই শুধু চিৎকার করছে, সবাই দেখাতে চায় তার থেকেও সুখী, কত সফল। কিন্তু আসল শক্তি কখনো চিৎকার করে আসে না। আসল শক্তি জন্ম নেয় গভীর নীরবতায়। তোমার কি মনে হয় না, দুনিয়ার এই হাজারো মানুষের কোলাহলে তুমি নিজের আসল কণ্ঠস্বরটা কি হারিয়ে ফেলেছ? প্রতিদিন অন্যের কথা শুনতে শুনতে তুমি নিজের সাথে কথা বলতেই ভুলে গেছো। দুনিয়া তোমাকে শেখাবে একা থাকা মানেই তুমি ব্যর্থ, একা থাকা মানেই তোমার কেউ নেই। কিন্তু ইতিহাস বলে পৃথিবীর বড় বড় আবিষ্কার আর বিপ্লবগুলো জন্ম নিয়েছে নিবিড়তে, নির্জনে। যখন তুমি একা থাকো, তখন তোমার মস্তিষ্ক সেই অবস্থানেই আওয়াজগুলো বন্ধ হয়ে যায়, যা তোমাকে সারাদিন বিভ্রান্ত করে রাখে। যখন নিজের দুর্বলতাগুলো আয়নার সামনে পরিষ্কার করে দেখতে পাও, তুমি নিজেকে পারো কারো তোমার প্রকৃত বন্ধু আর কারা তোমার সময় নষ্ট করছে। এই একাকিত্বই তোমাকে কোনো গ্যারান্টি দেয় না যে তুমি এখন কি করবে, কিন্তু এটি তোমাকে এমন এক মস্তিষ্ক স্বচ্ছতা দেয় যা সাধারণ মানুষের চেয়ে বহুগুণ এগিয়ে রাখবে। কারণ যখন তোমার চিন্তাগুলো হয় একদম নিজের, অন্যের থেকে ধার দেওয়া নয়। আমাদের সবথেকে বড় ভুল হলো আমরা আমাদের পরিকল্পনাগুলো সবাইকে বলে ফেলি, স্বপ্নগুলো মানুষের সাথে শেয়ার করে ফেলি, আমরা আমাদের কাজের তেজ কমিয়ে ফেলি। যখন তুমি তোমার লক্ষ্য কাউকে বলে ফেলো, তখন তোমার কাজের গতি এমনিতেই কমে যায়। স্বপ্নগুলো কখনোই কাউকে বলা উচিত না, তোমার লক্ষ্য কাউকেই দেখানো উচিত না। সেই গোপনীয় তেজটাই তোমাকে নিয়ে অসম্ভব কাজ করিয়ে দিতে পারে। নীরব থাকাটা মানেই তুমি দুর্বল নও, নীরব থাকা মানে হলো তুমি নিজেকে ভেতর থেকে রিচার্জ করছো। মানুষ যখন নিজেকে অবহেলা করে, তখন ভাবতে তুমি ফুরিয়ে গেছো। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আজ থেকেই শুরু করে দাও। তুমি নিজেকে ভেতর থেকে রিসার্চ করতে পারবে। মানুষ তোমাকে অবহেলা করবে, এটাই স্বাভাবিক। ঠিক তুমি যখন
তাদের অবহেলা সহ্য করতে করতে নিজের গণ্ডি পেরিয়ে যাবে, তখনই তুমি নিজেকে সফল হিসেবে দাবি করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে দাও, আর ভিডিওটি তোমার সেই সকল বন্ধুদের সাথে শেয়ার করো যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।